ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের যে প্লে বা নাটকটি রয়েছে রাইডার্স টু দ্য সি, যে সেন্টার লেখা ওয়ান অ্যাক্ট প্লে একাঙ্ক নাটক, সেটি খুব সংক্ষেপে বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরবো। সেই সাথেই এই নাটক থেকে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কিছু সিলেক্টিভ প্রশ্ন দেখো উত্তর সহ ডিসকাস করা হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো যাতে তোমরা এই লিমিটেড সময়ের মধ্যে এবং যাদের খুব সামনেই তোমাদের সবার পরীক্ষা, তো তোমরা যাতে রেডি হতে পারো। তবে পড়ার আগে তোমরা নাটকটা একটু সংক্ষিপ্ত সারটা অন্ততপক্ষে দেখে যাও, যাতে তোমাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে পুরো নাটকটার ওপর। আর পরীক্ষার জন্য তোমরা যদি সিলেক্টিভ কোয়েশ্চেন্স পড়ো, তবে অবশ্যই ধারণা রাখবে প্রথমে, তো সিলেক্টিভ প্রশ্ন কমন কিছু কোয়েশ্চেন্স পড়লেও তোমাদেরকে অসুবিধা হবে না, কারণ তোমাদের এখান থেকে বড় প্রশ্ন আসবে, শর্ট যেহেতু হবে না তাই অসুবিধাও হবে না। তো নাটকটা দেখো, এটা হলো একটা ট্র্যাজেডি। তো ট্র্যাজেডি তোমরা এর আগেও পড়েছো, যেমন ধরো ম্যাকবেথ পড়েছো, ওথেলো পড়েছো, শেক্সপিয়ারের লেখা। তো সেই ট্র্যাজেডির যে বিষয়বস্তু, সেটা এখানেও মানে বিষয়বস্তু তথা যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্সগুলো, সে বৈশিষ্ট্যগুলো এখানেও রক্ষা পেয়েছে। অর্থাৎ ট্র্যাজেডির মধ্যে আমরা কি দেখেছি, যে ক্লাসিক্যাল বা তুমি পুরনো যে ট্র্যাজেডিগুলোর মধ্যে দেখবে, গল্পের যে নায়ক হোক বা নায়িকা হোক বা মেন কোনো ক্যারেক্টার হোক, পুরুষ চরিত্র হোক, দেখবে তারা প্রথম কথা হলো একটু উচ্চপদস্থ হতো, অথবা তার পরবর্তীতে আমরা দেখতে পাই তারা সাধারণ ঘরের লোকজনও ট্র্যাজেডির নায়ক বা চরিত্র হয়েছে। তো মোট কথা, সেই মেন যে ক্যারেক্টার রয়েছে তার কোনো না কোনো রকমভাবে মৃত্যু হবে, এবং সেই যে মৃত্যুটা দেখে যারা অডিয়েন্স আছে তাদের মনে একটা পিটি এবং ফিয়ার, দুঃখ, করুণা, ভয়, এগুলো জাগবে ওই ক্যারেক্টারের জন্য, যার ফল হবে। তো আমরা ঠিক সেই বিষয়টা এখানেও দেখতে পাচ্ছি যে একজন মা মৌর্যা, তো মৌর্যের সন্তান, 5 সন্তান, তার 5 ছেলে, এছাড়াও তার মেয়ে রয়েছে। সে কীভাবে সে তার 5 পুত্র সন্তান ছেলেদেরকে হারাচ্ছে, যে সমুদ্র রয়েছে সেই সমুদ্র কীভাবে তার 5 সন্তানকে কেড়ে নিচ্ছে, এবং তারপরে সেই বাস্তব যে উপলব্ধি, যে মৃত্যু কীভাবে সমস্ত কিছু তার কাছ থেকে কেড়ে নিয়েছে, মৃত্যু অর্থাৎ যে সমুদ্র, এবং সে ওই বাস্তব উপলব্ধিতে শেষ পর্যন্ত সে উপনীত হয়েছে। তো সেটাই বিষয়বস্তু, যে হারানো, সেই হারানোটাই এখানে আমাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। খুবই করুণ একটা কাহিনী, যেহেতু ট্র্যাজেডি, সুতরাং সে করুণ বিষয়টা এখানে থাকবে। এখানে আয়ারল্যান্ডের একটা দ্বীপ দেখতে পাচ্ছি, পশ্চিম আয়ারল্যান্ডের একটা দ্বীপ। তো সেখানেই নাটকটা আমরা দেখছি। নাটকের কেন্দ্রে রয়েছে একজন মা, তো তার নাম হলো মৌর্যা। তিনি তার স্বামী সহ তার ছেলেদেরকে সমুদ্রে হারিয়েছেন। এখানে একটু ভুলবশত তোমাদের এখানে লেখা রয়েছে 7 ছেলে, বাট এটা 7 হবে না, এটা হবে 5। তার 5 পুত্র সন্তানকে হারিয়েছে। এছাড়াও তার মেয়ে রয়েছে, ক্যাথলিনের প্রসঙ্গ রয়েছে, তার ছোটো মেয়ের প্রসঙ্গ রয়েছে। তো ক্যাথলিন, নোরা, 2 মেয়ে, তো মোট হচ্ছে 7, বাট তার পুত্র সন্তান মানে ছেলে মোট 5টি রয়েছে। তো কি দেখা যাচ্ছে না, সমুদ্রে কোনো না কোনো রকমভাবে তারা গেছে, তার সেই ছেলেরা, এবং তারা কিন্তু সমুদ্রের শিকার হয়েছে, অর্থাৎ মারা গেছে। তো যেহেতু এভাবে আস্তে আস্তে 5টা ছেলে, মানে ছোটো ছেলেও শেষ পর্যন্ত মারা যায়, তো এভাবে একজন মা যখন নিজের চোখের সামনে নিজের সন্তানদের, পুত্র সন্তানদের মৃত্যু দেখে, সে তো খুবই শোকার্ত হয়ে ওঠে না। তো এখানে মৌর্য সেরকমভাবে খুবই শোকার্ত হয়ে গেছে। তো তার শেষ জীবিত যে ছেলে ছিল বার্টলে, সেও কিন্তু গলওয়ে ফেয়ারে ঘোড়া বিক্রি করতে গিয়েছিল, এবং সেখানে সমুদ্রপথে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে, এবং শেষ পর্যন্ত মৌর্য আশঙ্কা করেছিলেন যে তার শেষ ছেলেটিও হয়তো এভাবে হারিয়ে যাবে। তো শেষ পর্যন্ত তাই হয়, তিনি ছেলেকে আশীর্বাদ দিতেও পারেননি, এবং পরে অনুতপ্ত হয়ে তার পিছনে ছুটে যান, কিন্তু শেষ পর্যন্ত তার ছেলে মারা যায়। তো কিছুক্ষণ পরে গ্রামের লোকজন তার সেই ছোটো ছেলের যে ডেড বডি, সেটা নিয়ে বাড়িতে আসে, এবং তখন তো শেষ দৃশ্যে দেখা যায় মৌর্য খুবই মানে শোক পেয়েছে, এবং শেষ পর্যন্ত সেটা কি বলছে না, সমুদ্র তার সব সন্তানকে কেড়ে নিয়েছে, আর তার ভয়ের কিছু নেই। তো শেষ পর্যন্ত এই যে মেনে নেওয়া বাস্তবটাকে, বা ভাগ্যের কাছে এই যে পরাজয়, এটা ট্র্যাজেডির মধ্যে আমরা খুব দেখি। তো এই করুণ যে মেনে নেওয়ার বিষয়টা এখানেই আমাদের নাটকের যা কিছু বিষয়বস্তু বা নাটকের যে বলো মহত্ব, তো এখানেই সেটা নিহিত আছে। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেটা হলো রাইট ক্যারেক্টার স্কেচ অফ মৌর্য। এখানে এই যে মা চরিত্রটিকে আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার ক্যারেক্টারটা খুব সহজে এখানে তোমাদের আনসারটা দেওয়া রয়েছে, এবং একটা লাইন আমরা প্লে থেকে তুলে দিয়েছি, যার জন্য তোমাদের মার্কস পেতেও অনেক হেল্প হবে। এছাড়াও এই যে নাটকের শেষটা যেভাবে হচ্ছে, মৌর্য সমস্ত কিছু হারাচ্ছে এবং তার যে উপলব্ধিটা আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এই যে নাটকের যে শেষটা, এন্ডিং, সেটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, ইম্পর্টেন্ট আমাদের জন্য বা পরীক্ষাতর।
সুতরাং সেটাও তোমাদের তুলে ধরা হয়েছে, তোমরা সেটা দেখবে। এছাড়াও দেখো এই নাটকের মধ্যে যে সিম্বলিজমগুলো রয়েছে রাইডার্স টু দ্য সির মধ্যে, সেটা তোমরা দেখবে ভালো করে। এক্সপ্লেইন দ্য সিম্বলিজম ইন রাইডার্স টু দ্য সি, এখানে যে সিম্বলগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো তুলে ধরা হয়েছে, তোমরা খুব ভালোভাবে দেখবে। এটা আসতে পারে, এমনকি এই প্রশ্নগুলো হুবহু এরকম করে আসবে এরকমও নয়, অনেক ক্ষেত্রে তোমরা সামান্য তোমার ঘুরিয়েও এলো, কিন্তু এগুলোকে ব্যবহার করে তোমরা কিন্তু কম বেশি মানে বিভিন্ন কোর কিছু কোয়েশ্চেন্স বলো, মানে তার উত্তরগুলো কিন্তু প্রায় এরকমই হবে। এছাড়াও এই নাটকের মধ্যে যে এই ফেট এবং হেল্পলেসনেস মানে ট্র্যাজেডি হিসেবে কতটা সার্থক এই নাটকটা, সেই বিষয়টাও কিন্তু এখানে আমরা আলোচনা করছি, থিম অফ ফেট অ্যান্ড হেল্পলেসনেস। তো এটাও খুব সুন্দরভাবে দিয়ে, এবং যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয় সেখানে একটাই এখানে ব্যবহার করা হয়েছে কোটেশন। তোমরা খুব সহজভাবে এই কোটেশনটা মনে রাখলে মানে অধিকাংশ কোয়েশ্চেনের মধ্যেই যখন আনসার লিখবা তোমরা এটা ইউজ করতে পারবে। আর তোমাদের মার্কস ক্যারি করার জন্য নিজের লেখাটাকে হাইলাইট করতে বা লেখার যে তোমার খুব সুন্দর তুমি লিখেছো সেটাকে তুলে ধরার জন্য যখন খাতা দেখবেন টিচার, তিনি কিন্তু বুঝতে পারবেন আসলেই তুমি হয়তো প্লেটা পড়েছো কিংবা তোমার ভালো এক দক্ষতা রয়েছে। এছাড়াও তোমাদের সামনে এই পিডিএফের মধ্যে ক্যারেক্টার বা ডিটেইলেও আলোচনা করা হয়েছে, ডিটেইলে যারা পড়তে পারবে না তাদের জন্য শর্টটা ডিসকাস করলাম। আর নাটকে যারা উপস্থিত রয়েছে অথবা যাদের নাম মেনশন করা রয়েছে এখানে তাদের নামগুলো দেখো তুলে ধরা। প্রথম কথা হলো বৃদ্ধা মা, যিনি সেন্ট্রাল ক্যারেক্টার আমাদের মৌরিয়া। এছাড়াও তার বড় মেয়ে আর ছোটো মেয়ের নাম রয়েছে, বড় মেয়ে ক্যাথলিন, ছোটো মেয়ে নোরা। তার ছেলেদের নাম দেখো, সেই ছেলেদের নাম দেওয়া রয়েছে, এবং তার শেষ যে ছোট ছেলে রয়েছে সেও নাটকের মধ্যে মরে যায়। এছাড়াও তার যেমন ছেলে মাইকেলের প্রসঙ্গ রয়েছে, কিন্তু মাইকেল কিন্তু মরে গেছে, সেও সমুদ্রে নিখোঁজ হয়েছে। এছাড়াও তার আর এক ছেলে শ্রীমেসের প্রসঙ্গ রয়েছে। আর একটা জিনিস, যে মৌরিয়া যেমন তার 5 পুত্র সন্তানকে হারিয়েছে, তেমনই সে কিন্তু তার স্বামী তাকেও কিন্তু হারিয়েছে। এই নাটকের মধ্যে ইয়ং প্রিস্ট অর্থাৎ একজন যাজক বা পাদ্রী, তার নাম উল্লেখ রয়েছে, যদিও তিনি নামহীন, এবং গল্পের মধ্যে খুব বারবার যে তার প্রসঙ্গ রয়েছে বা সরাসরি অনেক উল্লেখ রয়েছে এমনটা নয়, কিন্তু নাটকের মধ্যে তাকে মেনশন করা হয়েছে যাজক হিসেবে। এছাড়া এখানে গ্রামের মহিলা কিছু লোকজনদের কথা বলা হয়েছে, যেমন যখন তারা মৃতদেহ, তার ছোটো ছেলে বার্টলির মৃতদেহটা নিয়ে প্রবেশ করছে, এরকম কিছু নামহীন মানুষের কথা মেনশন করা হয়েছে। যারা এই নাটকটিকে বড়োভাবে পারছো না বা পড়ছো না, তাদেরকে বলবো অন্তত এই যে শর্টটা রয়েছে দেখো, একটা শর্টে একদম যে তোমাদের সামনে এটা দেওয়া হয়েছে, অন্তত এই শর্টটুকু পড়ে যাও। আশা করি যে এখান থেকেও তোমরা কিন্তু বিষয়বস্তুটা বুঝতে পারবে। এটা কিন্তু খুব খুব সিগনিফিক্যান্ট। মানে তোমরা যদি এই বিষয়টাকে, থিমটাকে একটুও না বোঝো, বা এই যেমন ধরো তোমাদের সামনে এইভাবে শর্টে যেমন ক্যারেক্টারগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, বড় মেয়ে, তার ছোটো মেয়ে, তার স্বামী সন্তানদের বিষয় যেটা বললাম, তার 5 ছেলের নাম, কীভাবে সে হারিয়েছে। তো এই বিষয়টা তোমাদের বোঝাটা ভীষণ দরকার, কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে আফটারঅল তোমরা ভালোভাবে কিন্তু কোয়েশ্চেন লিখতে পারবে না, মানে আনসার্স খাতায় লিখতে পারবে না, তো ভালো মার্কস পাবে না। তো অন্ততপক্ষে যদি কেউ বড় এক্সপ্লেনেশন সেটা নাও পড়ো, অন্ততপক্ষে তারা যেন যে শর্ট এক্সপ্লেনেশন রয়েছে সেটাকেও ভালো করে পড়ে যাও, মানে শর্ট যে সামারিটা এখানে দেওয়া রয়েছে, প্লাস তার সাথে ক্যারেক্টারগুলোর যে ওভারভিউ আমরা দিয়ে রেখেছি সেটাকে দেখে যাও। আর লাইভ ক্লাসে আমরা লাইন ধরে ধরে আলোচনা করব নাটকটার বাংলা মানে। আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তা সত্ত্বেও আরও দুটো বলবো, সেটা হলো এইখানে যে 4টে প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও বলতে গেলে মরের যে ক্যারেক্টার রয়েছে সেটা, তার সাথে এটা ট্র্যাজেডি হিসেবে কতটা সার্থক, কিংবা এর মধ্যে যে ধরো ফেইট এবং হেল্পলেসনেসের যে থিমটা আমরা দেখতে পাচ্ছি ফুটে উঠছে, সেটার রিফ্লেকশনটা পড়বে। মোটামুটি আর অসুবিধা হবে না। আর তা সত্ত্বেও এই 4টে প্রশ্নকে তোমরা খুব ভালোভাবে দেখবে। আর এছাড়াও যারা অনেক আরও ভালো স্টুডেন্ট রয়েছে, যারা সবটুকু পড়তে চাও, কোনোটাকে বাদ দিতে চাও না, তাদেরকে বলবো তারা কখনোই এইভাবে সাজেশনের উপর ডিপেন্ডেন্ট হবে না। তোমরা যেখান থেকে যেরকমই কোয়েশ্চেন পাও না কেন সেটাকে পড়ো, কিংবা তোমাদের অফলাইন অনলাইন যে টিচারই রয়েছেন নাকি যারাই রয়েছেন চেষ্টা করো তাদের কথা শোনার, তারা যে কোয়েশ্চেনগুলোকে রেখেছেন সেগুলোকেও প্রয়োজনে পড়ো, বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট হাইলাইটেড কিছু থিম বা কোয়েশ্চেন, সেজন্য তোমাদের সামনে তুলে ধরা। কারণ ধরো এটা ট্র্যাজেডি, সুতরাং ট্র্যাজেডির মধ্যে এই যে ফেট, হেল্পলেসনেস বলো বা ডেস্টিনি, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো তাই এই যে বিষয়টা, এটাকে খুব ভালো করে পড়া উচিত। এবং এই ট্র্যাজেডি জিনিসের মধ্য দিয়ে বা এই নাটকটার মধ্য দিয়ে বিশেষ করে বলতে গেলে
বহু সিম্বল ব্যবহার করা হয়েছে এবং সিম্বলগুলোর মধ্য দিয়ে কিন্তু অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে। এখানেই দেখো সিম্বলটার মধ্য দিয়ে অনেক কিছু কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এই যে সমুদ্রের কথা, সমুদ্রের মাধ্যমে বিশেষ কিছু একটা জিনিস ফুটিয়ে তোলা হয়েছে, কিংবা মাইকেলের যে ক্লোথসগুলো রয়েছে তার মাধ্যমেও কিছু ফুটিয়ে তোলা হয়েছে। এখানে হর্স অ্যান্ড পোনি, তার মাধ্যমেও বিশেষ কিছু ফুটিয়ে তোলা হয়েছে। এরকম যে সিম্বলগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়বে। কিংবা এখানে যে কফিনের প্রসঙ্গ রয়েছে সেটাও কিছু না কিছু সিম্বলাইজ করছে। সুতরাং এগুলো তোমাদের রেডি করে রাখা উচিত। কোয়েশ্চেন যেরকমই হোক তোমরা তখনই কিন্তু আনসারগুলোকে লিখতে পারবে, যখন বেসিক আন্ডারস্ট্যান্ডিং প্লাস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা পড়বে। তো পরবর্তীতে লাইভ ক্লাস সাথে করার জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে তাতে কন্ট্যাক্ট করো, কিংবা তোমাদের তো ইউটিউবেও থাকতে পারো তোমরা, সেখানে তোমাদের ফ্রিতে ক্লাস দেওয়া হবে। আর তোমরা এই পিডিএফটা যদি নিতে চাও তাহলেও কন্ট্যাক্ট করো, আর সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ।